পথের পাঁচালী সিনেমাটি আজ ভারতীয় ক্লাসিকের অন্তর্ভুক্ত। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী 1955 সালে মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এবছর পথের পাঁচালী পূর্ণ করল 69 বছর। মাঝে পেরিয়ে গেছে অনেকখানি সময়, তবু পথের পাঁচালী আজও সমগ্র বাঙালি জাতির হৃদয়ে বিরাজমান। সত্যজিৎ রায়ের অপুত্রই সিরিজের প্রথম চলচ্চিত্র এটি। কিন্তু জানেন কি পথের পাঁচালী তৈরি শুরুর ইতিহাস? বিজ্ঞাপনের কোম্পানিতে চাকরি করার সময় তার হাতে আচমকাই আসে একটি প্রচ্ছদের খসড়া। আম আঁটির ভেঁপু নামের গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনাটা হঠাৎ করে মাথায় এসেছিল ডিজি কিমার কোম্পানির নতুন আর্টিস্ট ছেলেটির। ভাবনাটি বেশি দিন ফেলে রাখার মানুষ তিনি ছিলেন না। নিশ্চিত মাস মাইনের চাকরি ছেড়ে নেমে পড়লেন সিনেমা বানাতে। জন্ম নিল পথের পাঁচালী। পরিচালক হিসেবে সত্যজিৎ রায়ের হাতেখড়ি ঘটেছিল পথের পাঁচালীর মাধ্যমে। যে কোনো শিল্প নির্মাণ করতে অনেক পরিকল্পনার প্রয়োজন পড়ে, আর সত্যজিৎ রায় প্যারিস থেকে ভারত ফেরার পথে চুসান নামের একটি জাহাজে বসে নিজের পরিকল্পনা সেরে ফেলেছিলেন যে তিনি তার জীবনে প্রথম সিনেমা তৈরি করবেন, তাও আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা আম আঁটির ভেঁপু অবলম্বনে। ওই সময় সত্যজিৎ রায়ের ওপর আরেকটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ছিল। তিনি তখন আম আঁটির ভেঁপুর প্রচ্ছদ আঁকতে ব্যস্ত ছিলেন। মনে করা হয় সম্ভবত এই প্রচ্ছদ আঁকতে গিয়েই ছবি বানানোর কথা তার মাথায় আসে। কিন্তু সত্যজিৎ রায় কাজটি যত সহজ ভেবেছিলেন সেটি বাস্তবে রূপায়িত করা ছিল তার চেয়েও কঠিন। মাত্র 10,000 টাকাকে সম্বল করে এই ছবি তৈরি শুরু করেছিলেন পরিচালক। জানা যায় অর্থের অভাবে বহুবার এই ছবির শুটিংয়ে বিঘ্ন ঘটে। অর্থের জন্য নিজের স্ত্রী বিজয়া দেবীর গয়নাও বন্ধক রাখতে হয় তাকে। অনেক বন্ধুবান্ধবের কাছ থেকে টাকাও ধার নিয়েছিলেন পরিচালক। যদিও অবশেষে একজন প্রযোজক পাওয়া গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সরে গিয়েছিলেন সেই প্রযোজক, ফেরত চেয়েছিলেন নিজের টাকা। এইভাবে বারবার অর্থ সংকটের কারণে বন্ধ হয়ে গিয়েছিল পথের পাঁচালীর শুটিং। এই সমস্যার চিরতরে সমাধান ঘটে যখন বেলা সেনের কন্যা অর্চনা দেবীর সূত্রে সেই সময়ের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎকার করেন সত্যজিৎ। তার কথাতেই এই ছবিতে অর্থ বরাদ্দ করতে রাজি হয়ে যান বিধানচন্দ্র রায়। ছবিটির প্রযোজনার দায়িত্ব নেয় তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার। এরপর ছবির জন্য অভিনেতা খোঁজার পালা। কিন্তু তার আগে চলচ্চিত্রের চিত্রসত্ত্ব নিয়ে পাকা কথা বলার জন্য তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান। রমা দেবীও এই চিত্রসত্ত্বে সই করে অনুমতি দেন। তবে শিল্পীদের খোঁজ চলাকালীন সত্যজিৎ রায়কে সবথেকে বেশি সমস্যায় পড়তে হয়েছিল অপু ও দুর্গার চরিত্রকে নিয়ে। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয় অপু দুর্গার খোঁজে, নেওয়া হয় বহুজনের ইন্টারভিউ, তবুও মনের মতো কাউকে পাচ্ছিলেন না পরিচালক। কিন্তু আচমকা একদিন অপুকে আবিষ্কার করা গেল সত্যজিৎ রায়ের পাশের বাড়ির ছাদে। পরিচালকের স্ত্রী একদিন জানলা দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলা দেখছিলেন। সেই সময় তার চোখ পড়ে একটি ছোট ছেলের ওপর। এই বাচ্চাটাই তো সেই অপু বলে চিৎকার করে ওঠেন তিনি। তখনই নিজের বাড়ির কাজের লোককে পাঠিয়ে ছেলেটিকে ডেকে পাঠান সত্যজিৎ পত্নী বিজয়া। জানা যায় সেই ছেলেটির ডাকনাম সুবীর, অর্থাৎ সুবীর বন্দ্যোপাধ্যায়। তবে অপুকে পাওয়া গেলেও সমস্যায় পড়তে হলো দুর্গাকে নিয়ে। সেই সমস্যার সমাধান ঘটান সত্যজিৎ রায় সহকারী লেখক আশিস বর্মন। তিনি এবার সন্ধান দিলেন দুর্গার। একেবারে তড়িঘড়ি করে দুর্গা ওরফে উমাকে আনা হলো সত্যজিৎ রায়ের বাড়িতে। স্ত্রী বিজয়া দেবী উমাকে দুর্গার মতো গাছ কোমর শাড়ি পরিয়ে হাজির করেন সত্যজিতের সামনে। উমার বয়স তখন 11। সত্যজিৎ রায় উমাকে দেখে চিৎকার করে বলে উঠলেন, এই তো সেই দুর্গা। অন্যদিকে ছোট দুর্গার চরিত্রে অভিনয় করার জন্য পাওয়া গেল বন্ধু করুণা বন্দ্যোপাধ্যায়ের কন্যা রুমকি বন্দ্যোপাধ্যায়কে। তখন তার বয়স মাত্র 4 কি 5। পথের পাঁচালী আমাদের সামনে তুলে ধরেছিল নিখাত পল্লী জীবনের চিত্র। হরিহর, সর্বজয়া, অপু, দুর্গা আর সর্বোপরি বুড়ি পিসি, এইসব চরিত্রগুলি যেন একে অপরের পরিপূরক। এই ছবি ছাপোষা সাধারণ মানুষের গল্প ফুটিয়ে তুলেছে বড় পর্দায়। তাই হয়তো অপু দুর্গা যখন তাদের জীবনে প্রথমবার রেলগাড়ি দেখতে যায় তখন সেই দৃশ্যে মিলে যায় দর্শকের উচ্ছ্বাস। তবে পথের পাঁচালীর মাস্টারপিস হয়ে ওঠার পিছনে আরেকটি চরিত্রের ভূমিকা বিশেষভাবে উল্লেখ্য,
যার নাম ইন্দির ঠাকুরন। তিনি সম্পর্কে ছিলেন হরিহরের বোন, অর্থাৎ অপু ও দুর্গার পিসিমা। বুড়ি পিসিমা সবকিছু হারিয়ে আশ্রয় নিয়েছিলেন হরিহরের ভিটেতে। এই চরিত্রে অভিনয় করছিলেন চুনিবালা দেবী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছবিটি মুক্তি পাওয়ার আগেই তিনি মারা যান। কারণ ছবিটি সম্পূর্ণ করতে লেগে গিয়েছিল তিনটে বছর, আর শুটিং চলাকালীনই তার বয়স ছিল 80। শোনা যায় সত্যজিৎ রায়ের উদ্যোগে চুনিবালা দেবী নিজের বাড়িতে প্রজেক্টরের মাধ্যমে এই ছবিটি দেখে যেতে পেরেছিলেন। সবচেয়ে গর্বের বিষয়, চুনিবালা দেবী প্রথম ভারতীয় অভিনেতা বা অভিনেত্রী যিনি আন্তর্জাতিক ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার পান। কিন্তু সশরীরে উপস্থিত থেকে সে পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার কারণ 1955 সালে 83 বছর বয়সে ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়ে মারা যান চুনিবালা দেবী। সমস্ত বাধা পেরিয়ে সত্যজিৎ রায় শেষ করেছিলেন পথের পাঁচালীর শুটিং। 1955 সালের 26শে আগস্ট এই ছবিটি মুক্তি পায়। এরপর সৃষ্টি হয় এক ইতিহাসের। শুধুমাত্র রাজ্য কিংবা দেশ নয়, আন্তর্জাতিক স্তরেও পথের পাঁচালী সমাদৃত হয়েছিল। 1956 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ মানবিক দলিলের পুরস্কার সহ বহু পুরস্কার জিতে নিয়েছিল সত্যজিৎ রায়ের এই কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী।